সিবিআই ইডি আসা, ভোট, এবং তারপরে ভোট চলে গেলে তাদের ফিরে যাওয়া, তারপরে হচ্ছে যে আবার হচ্ছে যে একই সাইকেলের মধ্যে মুভ করে। আমি বলছি যে আপনি গত 10 বছর ধরে দেখুন যে আমাদের এই রাজ্যে মানে যে দুর্নীতি হয়েছে, সারদা নারদা প্রথম দফায় যেখানে সিবিআই ইডি এরা ছিল ইনভলভ, তদন্ত আজ পর্যন্ত চার্জশিট ফাইনাল বেরোয়নি। এখন মুশকিল হচ্ছে মুখ্যমন্ত্রী তখনও বলেছিলেন যে আমি জানতাম যদি আগে এরা ইনভলভ আমি টিকিট দিতাম না, কিন্তু কার্যত দেখা গেল তারা সবাই টিকিট পেয়েছে, তারা প্রত্যেকে মন্ত্রী হয়েছে। এবং আবার বলছি যারা তাদের নাম ছিল না সারদা নারদায়, তাদের মধ্যে নতুন করে তারা হচ্ছে যে কেউ খাদ্যে ঢুকেছেন, কেউ স্বাস্থ্যে ঢুকেছেন, কেউ জেলে ঢুকেছেন, কেউ আইনে ঢুকেছেন, বিভিন্ন মন্ত্রী যারা আছেন তারা দেখবেন প্রত্যেকে ইডি সিবিআই তারা হচ্ছে তাদের বাড়িতে হানা দিচ্ছে। ফল কি? নিজ পরিণতি। আমি যে তদন্তকারী সংস্থা যদি ব্যর্থ হয়, সবচেয়ে বড় জায়গা হচ্ছে যে বিচার প্রক্রিয়াটা ব্যাহত হয়, বিচার পায় না। 26,000 ছেলেমেয়ের চাকরি গেল সুপ্রিম কোর্টে, অথচ এই 26,000 ছেলেমেয়ের চাকরি যাওয়ার পেছনে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা হলো, যে ক্রাইমটা হলো, আমি বলছি সেখানে একটা লোকও শাস্তি পায়নি। শাস্তি পাচ্ছে একদল কেবলমাত্র, আর এক দল হচ্ছে যে কলার তুলে ঘুরে বেড়াচ্ছে। ফলে সিবিআই ইডির ব্যর্থ হয় এবং সফল হওয়ার সাথে আমি বলছি রাজনীতিতে যারা এরকম যারা সংঘাতের অস্ত্র হিসেবে কখনো ব্যবহার হচ্ছে, কখনো সমঝোতার অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে, কিন্তু একই সাথে অবিচারের অস্ত্র হিসেবেও এই সিবিআই ইডির রোলটাও আসছে, যেটা আমাদের ভুলে গেলে চলবে না।